ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। যাদের যাদের এখনো পর্যন্ত ইমেল রাইটিং লিখতে প্রবলেম হয় তাদের জন্য আজকের ক্লাসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বুঝে দেখো। ইমেল রাইটিং লিখতে কথা দিচ্ছি কোনো সমস্যা তোমার থাকবে না। ভালো করে কনসেপ্টটা বুঝো কিভাবে কি লিখতে হয়। আমি একদম সহজ করে লিখে দেখাচ্ছি যে ইমেল রাইটিং এত সহজভাবে লেখা যায়। একটু মন দিয়ে ক্লাসটা দেখো। প্রথমে কোশ্চেনটা দেখো, রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাংক ম্যানেজার ফর এডুকেশনাল লোন। রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো, টু দ্য ব্যাংক ম্যানেজার, ব্যাংকের ম্যানেজারকে, ফর কিসের জন্য না এডুকেশনাল লোন, শিক্ষামূলক একটা লোনের জন্য। কোশ্চেনটা বুঝতে অসুবিধা নেই, কোশ্চেনটা খুবই সোজা। এবার সমস্যা হচ্ছে লিখবো কি করে। ইমেল রাইটিং এর প্রসেস বলে দেওয়া আছে, তোমরা আমার প্ল্যাটফর্মে যে পরে ইমেল রাইটিং কিভাবে লিখতে হয় এই প্রসেসটা কিন্তু দেখে নিতে পারো। আগে কনসেপ্টটা বুঝো ভালো করে। ইমেল রাইটিং লিখতে গেলে বিশেষ কিছু করতে হচ্ছে না, একটু ফলো করো। প্রথমে বাঁ দিকে একটা ডেট দিবে। অনেকে অনেক রকম ভাবে বলতে পারে, আমি বলছি প্রথমে লেখাটা কমপ্লিট করো আগে, তারপর চারপাশে একটা বক্স এঁকে দেবে, বিশেষ কিছু তোমাকে করতে হবে না। প্রথমে ডেট দেবে, যে ডেটে তুমি লিখছো সেই ডেটটা দাও। আমি আজকে ডেট দিচ্ছি 16 মানে 16 জানুয়ারি 2026। প্রবলেম নেই। এই ডেটের পর তুমি ফ্রম লেখো, FROM, ফ্রম, স্পেলিং ঠিক রাখবে। ফ্রম লিখলে যখন, এই ফ্রম মানে তুমি কোথা থেকে, মানে কার কাছ থেকে ইমেলটা যাচ্ছে, তাহলে ফ্রম লিখে নিজের ইমেল আইডিটা দেবে। এখানে আমি নিজের ইমেল আইডিটা দিচ্ছি। নিজের ইমেল আইডিটা আমি এখানে প্রোভাইড করলাম, তোমরা প্রত্যেকে তোমাদের নিজের ইমেল আইডিটা দেবে। এরপর লিখবে তার নিচে টু, এই টু লিখে যাকে লিখতে বলেছে, যদি কোশ্চেনে তোমার ইমেল আইডি দেওয়া থাকে তবে তুমি লিখবে, যদি কোশ্চেনে ইমেল আইডি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে একটা ইমেল আইডি লিখে দিয়ে আসবে, ফাঁকা রেখে আসবে না। কিন্তু এমন তো নয় যে ডাইরেক্টলি ইমেলটা চলে যাবে, তার তো কোনো সমস্যা নেই। তোমাকে নাম্বার পেতে হবে, পরীক্ষায় 5 নাম্বার তোমাকে রাইটিং এ পেতে হবে, তাই ফাঁকা রেখে আসা যাবে না। যে কোনো একটা ইমেল আইডি তুমি কিন্তু লিখে দিয়ে আসবে, গেস করে লিখতে পারো। এখানে ব্যাংক ম্যানেজার বলেছে, আমাকে নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম তো উল্লেখ করে দেয়নি যে স্টেট ব্যাংক লিখতে হবে বা ইউবিআই ব্যাংক লিখতে হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখতে হবে, এমন কিছু বলা হয়নি। আমি নিজস্ব একটা ইমেল আইডি ভাবনা মতো দেব। যদি এসবিআই কে লেখো তাহলে লিখতে পারো SBI হেল্প ডেস্ক @gmail.com। এভাবে তুমি কিন্তু ইমেলটা লিখে দিয়ে আসবে যাকে লিখতে বলবে। এরপর সাবজেক্ট দেবে। সাবজেক্ট কথাটা শর্ট লিখতে পারো বা ফুল ওয়ার্ডটাও লিখতে পারো। সাবজেক্ট, সাবজেক্টে তোমাকে কোশ্চেনে যে বিষয়টা নিয়ে ইমেল লিখতে বলেছে তুমি সেটাই দেবে। কোশ্চেনে কি বলেছিল যে ফর এডুকেশনাল লোন, তাহলে এখানটা তুমি লিখবে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর অ্যান এডুকেশনাল লোন। এটা তুমি সাবজেক্টে তোমার প্রোভাইড করলে। দেখবে কোন রকম ভাবে আন্ডারলাইন করবে না। আমরা লেটার রাইটিং এর সময়, অ্যাপ্লিকেশন রাইটিং এর সময় দেখেছি যে আমরা সাবজেক্টের তলায় দাগ দিই। এই ইমেল রাইটিং এ কিন্তু কোন রকম ভাবে আন্ডারলাইন করা যাবে না। তাহলে এটা লিখলে তোমার সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যান এডুকেশনাল লোন। এরপরে কি লিখবে, রেসপেক্টেড, রেসপেক্টেড স্যার, স্যার লিখতে পারো বা ম্যাডামও লিখতে পারো, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। এভাবে তুমি কমাটা দিলে।
এরপর যেখান থেকে তুমি লিখছো লাস্ট ওয়ার্ডটা, তার নিচ থেকে তুমি মেন বডিটা শুরু করলে। কিভাবে শুরু করছে একটু মুখস্থ করে রাখো, একটু বুঝে দেখো। উইথ ডিউ রেসপেক্ট, যে কোনো অ্যাপ্লিকেশন রাইটিং তুমি এই কথাটা ইউজ করতে পারো, উইথ ডিউ রেসপেক্ট, একটা কমা দিলে, আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই কনসার্ন। এবার বাঁ দিকে চলে আসবে, অ্যাবাউট অ্যান, সাবজেক্টটা দিলে এডুকেশনাল লোন ফর মাই হায়ার স্টাডিজ। একটা সেন্টেন্স কমপ্লিট, কোনো জটিল নয়। দেখো কোনো জটিল শব্দ ইউজ করেনি, এই কথা তুমি একদম মুখস্থ করে রাখতে পারো, শুধু সাবজেক্টটা বদলে দেবে। তাহলে উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট, এই অ্যাবাউট পর্যন্ত তুমি চোখ বন্ধ করে লিখতে পারবে। এরপর তোমাকে যে সাবজেক্টটা দেয়া হয়েছে বা যে সাবজেক্টটা তুমি লিখেছো সেই সাবজেক্টটা তুমি বসিয়ে দাও। এবার আমি বাড়তি একটা কথা ইউজ করেছি, ফর মাই হায়ার স্টাডিজ। আমি এডুকেশনাল লোন নিচ্ছি কিসের জন্য? আমার উচ্চ স্তরে শিক্ষা লাভের জন্য, উচ্চতরে পড়াশোনার জন্য আমি এখানে হায়ার স্টাডিজ কথাটা উল্লেখ করেছি। একটা প্যারাগ্রাফ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কি করছি, আবার প্যারাগ্রাফটা চেঞ্জ করছি। কিভাবে লিখছি দেখো, আই, তুমি মেন কথাটা বললে যে কেন তুমি এডুকেশনাল লোনটা নিচ্ছ। আই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু, আই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু, আমাকে গ্রহণ করা হয়েছে। এখানে তুমি তোমার যে ইনস্টিটিউশনটা তোমাকে অ্যাকসেপ্ট করেছে তার নামটা লিখবে। তুমি এখানে স্কুল লিখতে পারো, কলেজ লিখতে পারো, বা যে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম তুমি লিখতে পারো। ফর দা, এই ফর দা লেখার পর তুমি এখানে কোর্সটার নাম দেবে, যে কোর্সটার জন্য তুমি এডুকেশনাল লোনটা নিচ্ছ সেই কোর্সটার নামটা তুমি দেবে। এরপর ওই কোর্সটার নামটা দেওয়ার পর এখানে কথাটা লিখবে, PROGRAME, প্রোগ্রাম। কোর্সটার নামটা দিলে, প্রোগ্রাম কথাটা লিখলে, যেটা অর্থাৎ হুইচ শুরু হবে, উইল স্টার্ট, START, মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হুইচ উইল স্টার্ট, যেটা শুরু হবে, তুমি ডেটটা দেবে। এরপর জবের থেকে তোমার স্টাডিটা শুরু হচ্ছে অর্থাৎ প্রোগ্রামটা শুরু হচ্ছে, সেই প্রোগ্রামটা ডেটটা দেবে, শুরু হওয়ার ডেটটা দিয়ে এখানে তুমি একটা ফুল স্টপ দিয়ে দেবে। দেখো আমি বিশেষ কিছু করিনি, কি করেছি, আই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু, এখানে কি লিখবে এখানে আমি বলে দিই, এখানে হচ্ছে স্কুল বা লিখতে পারো এনি ইনস্টিটিউশন, স্কুলের নাম বা যে কোনো একটা ইনস্টিটিউশনের নাম তুমি এখানে দেবে। তারপর কি করলে, এখানটায় কোর্স নেম লিখলে, কোর্স নেম, যে কোর্সের জন্য তুমি এডুকেশনাল লোনটা নিচ্ছ সেই কোর্সটার নাম লিখলে, হুইচ উইল স্টার্ট, এখানে তুমি ডেটটা লিখলে। ব্যাস, এটা লিখে দিলেই তোমার কাছে একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো কি বলছি, টু কন্টিনিউ মাই কোর্স, আমার এই কোর্সটা শুরু করতে গেলে, শুরু করার জন্য, আই
এম সিকিং, SEEKING, আমি চাইছি। আই এম সিকিং, কি চাইছি? এ লোন, এ লোন, একটা লোন। অফ, অফ, এই অফের পরে আমি একটা স্পেস দিচ্ছি। এখানে তোমার রিকোয়ারমেন্ট অর্থাৎ যে অ্যামাউন্টটা, AMOUNT, যতটা অ্যামাউন্ট তোমার কোর্সের জন্য প্রয়োজন সেই কোর্সের অ্যামাউন্টটা তুমি এখানে লিখলে, অ্যামাউন্টটা দিলে। আই এম, আই এম কনফিডেন্ট, CONFIDENT, কনফিডেন্ট ইন মাই একাডেমিক, একাডেমিক প্রসপেক্টস, PROSPECTS, academic prospects. I am confident in my academic prospects and assure you, ASSURE, assure এর বাংলা কি? assure হচ্ছে নিশ্চিত করা, assure you, আপনাকে নিশ্চিত করছি, অর্থাৎ যে অ্যামাউন্টটা তুমি নিচ্ছ সেটা তোমাকে ব্যাক করতে হবে একটা সময়, কোর্সে যখন কমপ্লিট হয়ে যাচ্ছে বা তোমার যখন সময়টা আসছে ফেরত দেওয়ার, সেই সময়টা তোমাকে দিতে হবে, সেই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে অ্যান্ড অ্যাসিওর ইউ অফ টাইমলি, অর্থাৎ সময়ে, টাইমলি রিপেমেন্ট, PAYMENT, রিপেমেন্ট, অর্থাৎ সময়ে টাকাটা ব্যাক দিয়ে দেওয়ার বিষয়টাতে আমি আপনাকে নিশ্চিত করছি। অফ দা লোন, লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট as per your bank's, as per your bank's terms and conditions, CONDITIONS, conditions। ঠিক আছে, এই কথাটা লিখলে এরপর আবার একবার প্যারাগ্রাফটা চেঞ্জ করবে, লিখলে যে কাইন্ডলি, রিকোয়েস্ট করে লিখবে কাইন্ডলি, দয়া করে, প্রসেস মাই অ্যাপ্লিকেশন, কাইন্ডলি প্রসেস মাই অ্যাপ্লিকেশন at your earliest মানে যত তাড়াতাড়ি সম্ভব হয়, আর্লিয়েস্ট কনভেনিয়েন্স, CONVENIENCE, কনভেনিয়েন্স। I have attached, ATTACHED, attached my documents for your review। এখানে তুমি দিয়ে দিলে নাম্বারের অনুপাতে, 1 নম্বরে দিলে যে লেটার অফ অ্যাডমিশন, লেটার অফ অ্যাডমিশন, তারপরে দিলে ফি স্ট্রাকচার, ফিজ স্ট্রাকচার, ফি স্ট্রাকচারটা দিলে, ফি স্ট্রাকচারটা দেওয়ার পর আরেকটা বিষয় দিবে,
একাডেমিক ট্রান্সক্রিপ্টস, একাডেমিক ট্রান্সক্রিপ্টস, TRANSCRIPTS, একাডেমিক ট্রান্সক্রিপ্টস। এভাবে শেষ করলে এরপর জানো তো শেষে কি লিখতে হয়? সিনসিয়ারলি, SINCERELY, এরপর নিজের নামটা এখানে দিয়ে দিলে ব্যাস, ইমেল রাইটিং কমপ্লিট। দেখো কত সহজে প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে ধরে লেখা যায়, কোনো রকম জটিল হবে না। এটা লেখার পর তুমি পুরোটাকে একটা বক্সের মধ্যে দিয়ে দেবে, ব্যাস, বিশেষ কিচ্ছু করতে হবে না। এভাবে তোমার লেটার রাইটিং কমপ্লিট হয়ে যাবে। আর বিশ্বাস করে কথাটা বলছি, মনে রাখবে যে এভাবে যদি তোমরা লেখো, প্রত্যেকটা তথ্যকে বুঝে বুঝে যদি এভাবে লিখতে থাকো, 5 নাম্বার কোনো রকম ভাবে তোমাদের হাত ছাড়া হবে না। আমি কথা দিচ্ছি অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা প্রত্যেকে ভালো ফল করবে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেমিস্টার 4-এ। এভাবে ইমেল রাইটিং সহজেই লিখে নেওয়া যায়। এটা যদি বুঝতে পেরেছো, তোমরা কিন্তু হাজার হাজার ইমেল আইডি নিজের থেকেই লিখতে পারবে, কোনো সমস্যা হবে না।